গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে অনেক বেলা পর্যন্ত আমাদের নরেন মানে একটু কাজ করছিল। ওইগুলোকে করতে হয়, কি বলে এগুলোকে বলো, এডিট করছিল। হ্যাঁ, একটু অনেক রাত অব্দিও করেছে, আবার সকালবেলা 9টা অব্দি একটু ঘুমিয়েছে, 9টা সাড়ে 9টা অব্দি ঘুমিয়েছে। ঘুমিয়ে উঠে এডিটিংগুলো করছিল। আবার উপরে শীতকাল পড়ে গেছে, কম্বলগুলোকে বের করেছি, সেগুলো আবার ক্যাম্পখাট পেতে ছাদের উপরে দিয়েও এসেছি কম্বলগুলোকে। এদিকে দেখুন বসিয়ে দিয়েছি ডিম কষা, কারণ আমরা একটু আউটিংয়ে যাবো আজকে, রবিবার সানডে মানে ফান্ডে। তো আজকে একটু আউটিংয়ে যাবো। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে অনিয়ন লিভস, মানে পেঁয়াজ পাতা, অনিয়ন, পেঁয়াজ বাটা, রসুন, যে মানে আদা লঙ্কা পেস্ট। এছাড়াও দিয়েছি একটু শেজওয়ান সস। এই দেখুন, এই শেজওয়ান সস দিয়েছি, দিয়েছি টমেটো সস। একটু চটপাটা করবো আর কি ব্যাপারটাকে, রিচ লুক আসছে। দেখুন কালারটা কি অসাধারণ এসছে। এইদিকে বাঁধাকপি বসানো আছে, বয়েল হচ্ছে বাঁধাকপি। আমি একা আজকে সব সবজি কেটে এইদিকে ডিম ভেজে রেখেছি, ডিম কষা হচ্ছে এটা। এই এখন ডিম ভেজে রেখেছি। আমি কিন্তু হলুদ দিয়ে ভাজি না, শুধু করতে হবে আমাকে টমেটোটা কাটতে হবে বাঁধাকপিতে দেওয়ার জন্য। বাঁধাকপিতে এমনি কোনো এখন কোনো মশলা লাগে না, জিরাগুলো দিয়ে দিলেই হয়ে যায়, কারণ বাঁধাকপি ফুলকপি বলুন এখন খুব ইজি টু কুক, বুঝেছেন তো? এখন একদম সিজন পড়েছে, ইজি টু কুক। দেখুন জল দিয়ে দিয়েছি, কি দারুণ কালারটা এসছে দেখুন ডিমের। ডিমও দিয়ে দিয়েছে, জল ঝোলের জন্য জলও দিয়ে দিয়েছে, আর সে তো ডিমগুলো দিয়ে দিয়েছে। কষাচ্ছি এখন, মানে এই পুরো ডিমটাকে দিয়ে এবার কষিয়ে ফেলা হবে। এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে ভাতের থেকেও। দারুণ টেস্ট হয়েছে। আমরা ঠাকুরকে নিয়েও থাকি, পুজো করি, আনন্দ করি, আবার কথা কথায় মনোমালিন্য হয়, আবার ভালোবাসা হয়, আমরা মিলে ঝুলেও যাই। এই আজকে পিকনিকে যাচ্ছি ইকো পার্কে। আজকে পিকনিকে যাচ্ছি, ফ্যামিলি পিকনিক, ছোট করে একটা ফ্যামিলি পিকনিক হবে আজকে। এরকম প্রায়ই হয় আমাদের ঘরে, এদিক ওদিক ঘুরে যাওয়া লেগেই থাকে। স্প্যাচুলা দিয়ে সবার বাড়িতেই হয়তো আছে, তো আমি অনেক বছর ধরে এগুলোকে ইউজ করি। গ্রেভিগুলোকে কাঁচাতে খুব সুবিধা। আগেকার দিনের সুপুরির পিছনের খোল দিয়ে কাঁচানো হতো। এইটা একটা বৈশিষ্ট্য দেখাচ্ছি, এই স্প্যাচুলা নর্মালি আপনারা পাবেন, কিন্তু এটা না বম্বে থেকে আমরা কিনেছি। এই পুরো গ্রিপটা দেখো, পুরোটাই কিন্তু রাবার দিয়ে মোড়া, পুরো জিনিসটা রাবার দিয়ে মোড়া। আর আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শুধুমাত্র ওই যে এইটুকু মাথাটুকু অবধি রাবার থাকে, তারপরে প্লাস্টিকের হ্যান্ডেলটা পুরো নেকেট থাকে। এখানটায় এইটা না একটা খুব সুবিধা, অ্যাডভান্টেজ। এবং এগুলো একটু ভালো ভালো হোটেল বা একটু বড় জায়গায় দেখেছি আমি এইরকম ধরনের স্প্যাচুলাগুলো ইউজ করতে। মানে এগুলো হিট রেজিস্ট্যান্টও হয়, এবার অনেকটা হিট সহ্য করতে পারে, এগুলো চট করে গলেও যায় না। এটা দিয়ে আপনি রান্নাও করে ফেলতে পারবেন। সত্যি তাই, মানে এটা এতটাই ভালো। এখানে এসে অনেকগুলো কিনেছি কিন্তু এরকম পাইনি। এটা বম্বের প্রোডাক্ট, এই আরেকবার দেখিয়ে দিলাম ভালো করে ওই জন্য। তার এটা খুব ইউজ করে খুব মজা, এটা খুব দারুণ জিনিস, এটা ইউজ করে খুব মজা পাওয়া যায় এগুলো। এই বাঁধাকপিটা তৈরি হয়ে যাবে এখনই, বাঁধাকপিটা ঝটপট হয়ে যাবে। এদিকে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, এই যে কড়াইতে জলে ভাপানো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এখানে এই সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে, বাঁধাকপিটা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে একটু চিংড়ি মাছ ভাজা রয়েছে, চিংড়ি মাছ ভাজা দিয়ে
বাঁধাকপিটাকে ভাজা ভাজা করে নামিয়ে ফেলা হবে, ব্যাস হয়ে গেল ডিম আর বাঁধাকপি। এবার পরোটা করে অল্প চিংড়ি মাছ নিয়ে যাওয়া হবে ইকো পার্কে। গ্রামের বেশি রয়েছে, 150 গ্রাম মতো রয়েছে। এই চিংড়ি মাছগুলো ছিল ভাজা। এই যে ডাইরেক্ট একদম এই কড়াইতে হচ্ছিল, অফ করে দিলাম। এই কড়াই থেকে ডাইরেক্ট নিলাম, ভাপি করেছিলাম। ভাপি দিলে পরে গ্যাস হয় না। হ্যাঁ, বাঁধাকপি ফুলকপিতে দেখবেন গ্যাস হয়, খেলে অনেকে গ্যাস অম্বল হয়। একটু ভাপিয়ে নেবেন, দেখবেন একদম গ্যাস অম্বলটা হচ্ছে না। গুড আফটারনুন ফ্রেন্ডস, আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো এখন বেলা প্রায় 3টে বাজতে গেল। যাওয়ার কথা ছিল একটু ইকো পার্কে, তো তার জন্য রান্না বান্না সমস্ত কিছু তৈরি হয়ে গেছিলো। ডিমের কষা আর বাঁধাকপি তৈরি হয়ে গেছিলো, তো সেটা রাখা ছিল। তো পরোটাটা আমি করে ফেললাম এখন এসে। তো যেহেতু দেরি হয়ে গেছে, তো এই জন্য আর ইকো পার্কে যাওয়া হচ্ছে না। সেটা সাডেনলি প্ল্যান চেঞ্জ হয়ে গিয়ে যাওয়া হচ্ছে আজকে রাসের মেলাতে। তো রাসের মেলায় যাব, সেটা কভার করব, তো আপনাদেরকে দেখাবো। তো আজকে ওই জন্য আমরা দুপুরে খাওয়া দাওয়াটা পরোটা দিয়ে ঘরেই সেরে ফেলছি। ঘরেই খেয়ে দে বিকাল বিকাল যাবো একটু রাসের মেলায়। আর আজকে রবিবার, সানডে, তো প্রচণ্ড ভিড় হবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আজকে দুপুরে মেনুতে কি কি হয়েছে। এই আজকে দুপুরে এই চিংড়ি মাছ দিয়ে এই বাঁধাকপিটা করা হয়েছে। চিংড়ি মাছ, টমেটো দিয়ে সমস্ত কিছু দিয়ে বাঁধাকপি করা হয়েছে। আর এই যে ডিমের কষা যেটা বলা হয়েছিল, একটু শশা কুচি পরোটার সাথে ভালো লাগে। আর এই যে পরোটা, মেথি দিয়ে পরোটা বানানো হয়েছে। তো এই যে দুপুরের খাবার। তো এই দুপুরের খাবারটা আজকে ভাতের বদলে পরোটা দিয়ে সেরে, তো বিকাল বিকাল ভাবছি একটু রসের মেলায় যাব। রাসের মেলায় গিয়ে সেই রাসের মেলাটা কভার করব। আমাদের মধ্যমগ্রামে বেশ প্রতি বছরই রাসের মেলা হয়। এটা কত বছর পুরনো রাসের মেলা? প্রায় 100 বছরের পুরনো রাসের মেলা এটা। মানে এটাও যথেষ্ট ট্র্যাডিশনাল, ঐতিহ্য আছে মেলাটা, খুব পুরনো। রেলওয়ে ময়দানে এই মেলাটা হয়। এই যে ভিতরের রাস্তা দিয়ে রাসের মেলার দিকে চলেছি। এটা শর্টকাট রাস্তা হয়, একদম মেলার মাঠে গিয়ে উঠবো। একটু সকাল সকাল যাচ্ছি, আজকে রবিবার, প্রচণ্ড ভিড় হবে, তাই একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই ভিতরের রাস্তাটা দিয়ে একদম মেলার গ্রাউন্ডে গিয়ে উঠবো। মেলায় গিয়ে তারপর দেখাচ্ছি মেলার সিচুয়েশনটা কি আছে। এটা হচ্ছে মেলা গ্রাউন্ড। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা মেলা মাঠ। এইখানে এই যে এইখানে ঠাকুরের মন্দির, এখানটা পুরোটা জুড়ে এখানটা মন্দির করা হয়, ওইখান থেকে এই মাথা অবধি। আর এই যে পুরো মেলাটা, অ্যাকচুয়ালি আমরা ঢুকেছি ভিতর দিয়ে, শর্টকাটে ঢুকেছি। মেলাটা আসার কথা ওই দিক দিয়ে মেলায় আসে। Shine bright up all night, we're never slowing down. Fall in love, drunk mistakes, we're bound. এগুলোর কিরকম দাম আছে দাদা? 50 টাকা করে দাম এগুলো। ফ্লোরাল ডিজাইন, ভালো দেখতে। To hit the ground, gotta keep this feeling, keep on breathing, even if we're slipping away. So I close my eyes and lose myself now, do it like it's on. Miro, and
সাগিরি স্টিকার নিয়ে যান। এগুলোর কিরকম দাম আছে? 30 টাকা ও 40 টাকা, 30 টাকা সবই দেখছি 50 টাকা করে দাম। আমাদের দোকানে আরো এত সব ইমিটেশন 40 টাকা। এখানটায় পুরো কাটলারি সেট, কাঁচের, ফাইবারের সমস্ত রকম পাবেন। কাপ, কাচের কাপ, গ্লাস, বিভিন্ন বোল। We got a party for a lifetime. No, we ain't stopping for the sunrise. No, we don't care about the bad nights. And for a second, I can feel like this. Make me feel like this. We got a party for a lifetime. No, we ain't stopping for the sunrise. No, we don't care about the bad nights. But for a second, I can feel like this. লেখা ক্লাসিক রাজস্থানি কাটিং কুলফি, দেখুন কি করে তৈরি হচ্ছে। দেখছি, তারও ডাকবো। এগুলো সব 10 টাকা করে বলছো? আর এগুলোর ছোটগুলোর? এগুলো 5, বড়গুলো 10, এগুলো 10, এগুলো 30, মানে কাজের উপর আর কি, মানে কাজের উপর দাম। Make me feel like this. Young blood. এই আচার আর পাপড়ের দোকান, বিভিন্ন রকম আচার আর পাপড়ের দোকান। প্লেন পাপড় হবে, সাদা পাপড় কত করে প্যাকেট? হ্যাঁ, কত করে দাও একটা। এটা হচ্ছে বাংলাদেশের, দেখুন বাংলাদেশের ঢাকাই জামদানি, ये বাংলাদেশের ঢাকাই জামদানি স্টল। এইখানে এই কাটলারির দোকানটা প্রত্যেক বছর বসে। এটা শুধুমাত্র এই কেবল কাটলারি বিক্রি করে। প্রচুর কালেকশন এখানে কাচের। এই তুলসী মঞ্চ, ছোট ছোট তুলসী মঞ্চ ঘরে লাগানো যায় এগুলো। এটা কত বলছে ব্যাগটা? 300 দাম, এখানে যেটা নেবেন 200 টাকা। 200 হোলসেল 200 টাকা। এই তো আসুন লেদার ব্যাগ এদিকে, Wholesale এখানে 200 900 থেকে 3000 টাকা ব্যাগ, তার থেকে মজুদ এগুলো ডেইলি রাফিস 10 বছরের। এই হোলসেল ব্যাগ 200 টাকা, একটা নিলেও 200, 100, 1000 পিস নিলেও 200 টাকা। হোলসেল রেট। Made of gold, a mind you can't control. Running wild, can't come down. My head is in the clouds. Gotta keep it. এগুলো কত করে বলছো? এগুলো বড়, এগুলো ফ্লোরাল ডিজাইন। হ্যাঁ, ফ্লোরাল ডিজাইন করা, দেখতে ভালো। এগুলো প্লেন। এগুলো কত করে? 20 টাকা পিস। মোবাইলটা Feel it, keep on breathing, even if we're slipping away. এটা 850 টাকা হটপট। দেখি একটু। স্টিলের ওটা পুরো? হ্যাঁ, পুরোটা স্টিল। আপনার 6 ঘন্টা গরম থাকবে। স্টিলের হটপট 6 ঘন্টা গরম থাকবে। 1850 টাকা দাম। 2850। 2850 টাকা দাম বলছে। ডিজাইনটা বেশ ভালো। ওইটা আছে, এটা ফোম টোম দেওয়া রয়েছে মনে হয়। Close my eyes and lose myself now. Do it like it's only today. We got a party for a lifetime. আর সিটি গোল্ডের গোল্ড প্লেটেড সমস্ত অর্নামেন্টসের কালেকশন। No, we ain't stopping for the sunrise. And we don't care about the
ছোটোর মধ্যে কি সুন্দর কাজ দেখুন, এগুলো পেন্ডেন্ট। এই পেন্ডেন্টগুলোর কিরকম দাম আছে গো? 250-300 টাকা মতো দাম। এই যেখানে সমস্ত পোর্ট্রেট, শোপিস এর কালেকশন দেখুন। শোপিস, পোর্ট্রেটের কালেকশন। এই শ্রী যন্ত্রম বা লক্ষ্মী যন্ত্রম যেটাকে আমরা বলি, এগুলো ঘরে রাখা খুব শুভ বাস্তুর জন্য। এই যে কুবের যন্ত্রম, এগুলো খুব শুভ। এগুলোকে একটু শোধন করিয়ে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে ঘরের নির্দিষ্ট দিক আছে ঈশান কোণে রাখলে পরে খুব শুভ ফল দেয় এগুলো। দারুণ ফিনিশিংটা বেশ ভালো দিয়েছে, প্রত্যেকটা মূর্তির ফিনিশিং ভালো। এই 7টা সাদা ঘোড়া রাখা বলে শুভ। এই যে বেশ ইউনিক লাগলো এটা দেখতে। এখানে বেশ কাজ করা আছে, এই যে কাঁচের কাজ করা, এই ডোকরার কাজ। প্রাইসও লেখা আছে 1550। এই ছবিগুলো দেখুন খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর ছবি আছে এখানে, মানে বাঁধানো একেবারে ছবিগুলো। রেটও ফেলা আছে এখানে। এই ময়ূরটার কাজটা খুব সুন্দর লাগছে আমার, গোল্ডেন ইয়ের উপর কাজ করা আছে। মানে কাজটাকে এমনভাবে বসানো মনে হচ্ছে গোল্ডেন রিফ্লেক্ট করে, অ্যাকচুয়ালি কাচের টুকরো বসানো এটায়। এই দাদার কাছ থেকে পোর্সিলেনের একটা ঘোড়া কিনেছিলাম গত বছর। এর কালেকশনটা খুব ভালো এই দাদার। দৌড়াচ্ছে না, এইটা দেখুন, এটা খুব কন্ট্রাস্টটা দারুণ ফুটেছে, দারুণ লাগবে। এটা লাগবে মানে কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। এটা বেশ চোখে লাগছে, এটা এত সুন্দরভাবে ফোটানো হয়েছে। আর এই যে ট্র্যাডিশনাল বিভিন্ন কাজ তো রয়েছে, এই যে এই 3D পেইন্টিং। প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর। এগুলো সব 3D ছবি। ফিক্সড প্রাইস 800 টাকা। সব ব্লেজার, এখানে ব্লেজারের কালেকশন দেখুন। এই যে পুরো ব্লেজারের কালেকশন। এই গজাগুলো কত? এই পুরীর গজাগুলো, এই গজাগুলো কত বললে? আর এই চিনির গজা সবই 250। আর জিলিপি কত? 250 টাকা। জিলিপিও 250। গুড়ের গজা আছে ওখানে, সবই 250। আর বাকি 250 দিন। আর
এই ছবিটা মেলার থেকে কেনা হয়েছে। এই ছবিটা, এটা বাস্তুর জন্য যথেষ্ট শুভ মানা হয়। এই 7টা ঘোড়া আছে, 7টা সাদা ঘোড়া দৌড়াচ্ছে। তো এটাকে আমরা রেখেছি যে আলমারির উপর দেখতে পাচ্ছেন, আলমারির উপর রাখা আছে। তো এটা হচ্ছে একদম সদর দরজার অপোজিটেই লাগানো আমাদের, একদম মানে লোকে ঢুকেই যেন এই ছবিটার দিকে চোখটা যায় সেইভাবেই ঘরে সেট করতে হয়। এটাতে শুভ ফল প্রদান করে। আর মেলায় এত ভিড় ছিল আজকে এত বড় ছবিটা নিয়ে, আর মেলা ওয়েট করতে পারেনি। তো বেরোনোর সময় টুকটাক কিছু ভেবেছিলাম একটু ফুটেজ তুলবো, ভিডিও করব, তো সেটা হয়ে ওঠেনি, এত ভিড় ছিল। তো যার জন্য চলে এসেছি বাড়িতে এসে। তো এই দেখালাম যে আপনাদেরকে যে এই ছবিটা কিনেছি। আর আজকে রবিবার, প্রচণ্ড ভিড় ছিল, কাতারে কাতারে লোক ঢুকছিল। আমরা যখন বেরোচ্ছি তখন দরে দরে সব লোক ঢুকছিল। আর পিছনে চলছে বিগ বস, এখন প্রায় রাত 9:30, 10টা বাজতে গেল। তো পিছনে বিগ বস চলছে, তার আওয়াজই পাচ্ছেন আপনারা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার ফিরছি নতুন আরেকটি ব্লগ নিয়ে, নতুন আরেকটি দিন নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।